Hello friends, welcome to my Facebook page. Today I discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027 অর্থাৎ 2027 এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার আগে তোমাদের আরেকটা সুখবর দিতে চাই। সেই সুখবরটা হলো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ডেট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে কোন দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা। আর কিন্তু সময় কিন্তু খুব অল্প, তার মধ্যে থেকে কিন্তু আমাদের বেছে নিতে হবে, ধরে নিতে হবে যে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা মানে হচ্ছে যে অনেক দেরি আছে, এমন কিন্তু নয়। সব ছুটি বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে আর 6টা মাস কিন্তু রয়েছে। এই 6টা মাসের মধ্যেই কিন্তু আমাদের সমস্তটা সলভ করে ফেলতে হবে। অর্থাৎ এখন থেকে প্রিপারেশনটা যদি, আজকের থেকে প্রিপারেশনটা যদি না নাও তাহলে কিন্তু সমস্যার আর শেষ থাকবে না। তাই এই সমস্যাটাকে দূরে রাখার জন্য কিন্তু আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ সাবজেক্ট নিয়ে। ইংলিশ সাবজেক্ট একাধারে সকলের কাছে মনে হয় যে একটা সহজ সাবজেক্ট, অনেকের কাছে মনে হয় যে কঠিন সাবজেক্ট, বা অনেকের কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার মনে হয় যে এটা তিনটেই সমান, অর্থাৎ কারো কাছে কঠিন, কারো কাছে সহজ, কারো কাছে খুবই মজাদার। তাই যদি ঠিক করে পড়ো তো ইংলিশ সাবজেক্টটা সত্যিই মজাদার একটা সাবজেক্ট। এই সাবজেক্টে একবার যদি শিখে নেওয়া যায় আর কোনো সমস্যাই আসে না। তাই আজকে কিন্তু এই যে ফেসবুক পেজে তোমাদের শেয়ার করছি যে কি না, এই রাইটিং স্কিলের 30 মার্কস, এই রাইটিং স্কিলের 30 মার্কস আজকে শেয়ার করব কিন্তু কি না 5 in 1 ভিডিও। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে 5টা জিনিস থাকবে। রাইটিং স্কিলের যে 30 মার্কস আছে এই 5টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আর সেই আলোচনার মধ্যে দিয়েই কিন্তু তোমাদের কিন্তু 30% মার্কস, অর্থাৎ এখান থেকে যে 30 নম্বর আছে এই 30 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা সম্পর্কে বিস্তারিত দেখতে গেলে, জানতে গেলে যেতে হবে কোথায় না, যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে। কোন চ্যানেলে আমি লিখে দিই কোন চ্যানেল, দেখো এই চ্যানেলটাতে, দেখো দ্য লার্নিং চ্যানেল। এই যে লার্নিং চ্যানেল, এই লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু সমস্তটা সলভ হয়ে যাবে। তাই লার্নিং চ্যানেলে যাওয়ার আগে কিন্তু তোমরা এখান থেকে ফেসবুক পেজ থেকে কিছুটা জেনে যাও, ওখানে গিয়ে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবে। আর ওখানে কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু দেখে নেবে। আর দেখে নিলে কিন্তু নিলেই কিন্তু আর শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক করতে কিন্তু ভুলবেই না। তাই লাইক করে দিলে কিন্তু আমার উৎসাহ বাড়বে, তোমাদেরও কাজ হবে। অর্থাৎ তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলেই শিক্ষাটা আরও বিস্তার লাভ করবে। তাই আমি বলবো 2027 সালে যারা মাধ্যমিক দেবে তারা সবাই কিন্তু ভালো করে পড়বে। আর এরই সাথে সাথে যারা গার্জিয়ানস পক্ষ আছেন বা যারা টিচার আছেন তারাও কিন্তু এটি দেখে নেবেন এবং ছোট ছোট বন্ধুদের মধ্যে শেখানোর চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। বললেই কিন্তু এইগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে, এটা কিন্তু 100% ধরে নিতে পারেন। তাই আমি ট্যালি করে দেখেছি যে এখানে কিন্তু 40 থেকে 60 বছর বয়সী অনেক দাদা, দিদি, বোন, ভাইয়েরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখছি। এবং আমি বলবো যে ফেসবুক পেজ থেকে আপনারা সবাই চলে যান কোথায় না, দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু আরও কিছু সলভ হয়ে যাবে। আজ কিন্তু শেয়ার করব কি না, ইংলিশ সাবজেক্ট সবচেয়ে মজাদার, সবচেয়ে কঠিন, সবচেয়ে সহজ সাবজেক্ট। এই সাবজেক্টে রাইটিং স্কিল শেয়ার করব। কি শেয়ার করব একটু তোমরা দেখে নাও এবং আপনারা শখ করে দেখে নেন। দেখে নিয়ে মনে হলে কিন্তু এগুলো একটু পড়বে। তো আমরা বলবো, অর্থাৎ আমি বলবো যে এইগুলোর বাইরে আর কোনো কোশ্চেন আসতে পারে না, এইগুলোর মধ্যে থেকেই আসবে। তোমরা ভালো করে পড়লে 30 মার্কসে কিন্তু তোমাদের কেউ ঠেকাতে পারবে না। এই 30 মার্কস তোমরা পাচ্ছ। তো দেখো কোনগুলো শেয়ার করবো। দেখো আমি এখানে লিখে রেখেছি যে ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট ইংলিশ, আমার রাইটিং স্কিল টপিক, রাইটিং স্কিল ইন 1 ভিডিও। অর্থাৎ এই রাইটিং স্কিলটা টোটালটাই কি আছে 1 ভিডিওর মধ্যে। তো প্রথমে আমরা পড়বো যে অনেক কটা 7-8টা টপিক কিন্তু থাকে। এই 7-8টার মধ্যে কিন্তু আমি বলবো যে আমি 5টা বাছাই এর মধ্যে কিন্তু তোমরা 3টে পেয়েই যাবে, অবশ্যই পেয়ে যাবে। দেখো 1 নম্বর দেখো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে দেখো কি পড়বো না, প্যারাগ্রাফ পড়বো বেনিফিটস অফ মোবাইল ফোন। এই যে মোবাইল ফোনের ব্যাপারটা, মোবাইল ফোনটা কেন আমরা ইউজ করি এটা কিন্তু জানার দরকারই আছে। তাই কিন্তু এই মোবাইল ফোনের ইউজেসটা কিন্তু আমরা কেউ ভালো দিকে করি, কেউ মন্দ দিকে করি, কিন্তু মোবাইল ফোনের ইউজটা কিন্তু আসার মতো এটা কিন্তু পড়বে। আর 2 নম্বর দেখো দেখো এর রেনি সিজন। 3 নম্বর দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ গাছেরা আমাদের বন্ধু, গাছ ছাড়া কিন্তু চলবে না, এটা কিন্তু আসার মতোই। দেখো
ABCD মাই এম ইন লাইফ, অর্থাৎ প্রত্যেকের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসে না। এই লক্ষ্য স্থির হতে গেলে বা করতে গেলে কোথায় যেতে হবে, তা লার্নিং চ্যানেলে গিয়েই কিন্তু তোমরা দেখে নেবে লক্ষ্য কিন্তু স্থির হয়ে যাবে। তাই দেখো, তারপর দেখো 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 ইম্পর্টেন্স অফ এবার রিডিং বুকস। আমরা যে বইগুলো পড়ি সেই বইগুলোর কি গুরুত্ব আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসবো আমরা কিন্তু এই 5টার মধ্যে থেকেই পেয়ে যাব প্যারাগ্রাফ যেগুলো লিখবো এর মধ্যে থেকে। 2 নম্বর আমি চলে যাবো যে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের মধ্যে কিন্তু দেখো যা কিছু আসে আমাদের পড়ার মধ্যে থেকেই আসে, কিন্তু এর মধ্যে থেকে আমি বাছাই কয়েকটা দিয়েছি, এর মধ্যে থেকেই কিন্তু আসে। আর এগুলো কিন্তু একসব নীতিকথার গল্প, এইসব পেপার্স থেকে কিন্তু এগুলো বেশিরভাগ আসে। এইসব পেপার্সের বেশিরভাগ গল্পটাই পড়লেই কিন্তু কমন হয়ে যাবে। তাই আমি বলবো যে পড়বে প্রথম কি এই দেখো দেখি দ্য অরেঞ্জ টুথকাটার, এর গল্পটা আমরা সবাই জানি। বি দেখো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটাও আমরা জানি। সি দেখো হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এটাও আমরা জানি। ডি নম্বর দেখো দ্য ক্যাপসালার অ্যান্ড দ্য মঙ্কি, এটাও জানি। এই গল্পগুলো সবগুলো ইন্টারেস্টিং। আর দেখো দ্য বয় হু ক্যারিড উলফ, কে অর্থাৎ বালকটি চিৎকার করে বলেছিল নেকড়ে নেকড়ে, কিন্তু তার সাথে কি হয়েছিল শেষ পর্যন্ত আমরা কিন্তু জানি। তো এই স্টোরি রাইটিংয়ের এই কটা পড়লেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা চলে আসবো 3 নম্বরের নোটিশ। 3 নম্বরের নোটিশ দেখো, নোটিশে পড়বো ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। আর তারপরে আমরা পড়বো টি প্ল্যান্টেশন প্রোগ্রাম। সিএ পড়বো না অ্যানুয়াল স্পোর্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে প্রত্যেক জনের কিন্তু প্রত্যেক বছরে কিন্তু অ্যানুয়াল স্পোর্টস হয়, তার উপরে বেস করে কিন্তু একটা নোটিশ লিখতে হবে। আর দিয়ে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অর্থাৎ এই স্বাধীনতা দিবসের উৎসব অনুষ্ঠান পালন করা, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে ক্লিনিংনেস ড্রাইভিং, অর্থাৎ ড্রাইভ, যে আমরা যে ড্রাইভিং করি সেটা কিন্তু সেই ক্লিনিংনেসটা আনতে হবে। এবার আসবো আমরা 4 নম্বর আসবো আমরা রিপোর্টে দেখো রিপোর্টের মধ্যে এখানে রিপোর্টের সঙ্গে নোটিশের অনেকটা যোগাযোগ রয়েছে। তা আমি এবার কিন্তু আসার মতো যেগুলো আছে, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর একটা রিপোর্ট লিখতে হবে। আর দেখো যে কালচারাল ফাংশন যে কোনো এটা স্কুলের ফাংশন হতে পারে, এটা কিন্তু তোমরা পড়বে। সি দেখো বুক ফেয়ার ইন আওয়ার স্কুল, বুক ফেয়ার কিন্তু আমাদের এই যে বুক ফেয়ারটা কিন্তু সমস্ত জায়গায় হতে পারে, স্কুলে হতে পারে, কলেজ গ্রাউন্ডে হতে পারে, কোনো ক্লাবের প্রাঙ্গণে হতে পারে, কোনো ফাঁকা জায়গাতে হতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। আর দেখো এই টিচার্স ডে, এটা আমরা সবাই পালন করি, সমস্ত টিচারও পালন করি, আমরা স্টুডেন্টসরা সবাই মিলে কিন্তু এই উৎসবটা পালন করি। এর উপর একটা রিপোর্ট কিন্তু লেখা যেতেই পারে। আর এই লাস্ট ওয়ান দেখো এই ফ্লাড রিলিফ ক্যাম্প, অর্থাৎ এই বন্যা কবলিত মানুষের জন্য আমরা কিন্তু যে ক্যাম্পগুলো করি সেই ক্যাম্পের গুরুত্বর উপর ডিপেন্ড করে, অর্থাৎ ক্যাম্পটা কেন করা তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা রিপোর্ট লেখা যেতে পারে। এবার 4 নম্বর চলে গেল। এবার 5 নম্বর আছে লেটার রাইটিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। অ্যাপ্লিকেশন টু দ্য HM ফর লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ ফর লিভ লিখে দিলেও হয়ে যাবে। 2 নম্বর দেখো যে অ্যাপ্লিকেশন ফর এ ব্লাড ডোনেশন ক্যাম্প, এটার উপর একটা অ্যাপ্লিকেশন লিখতেই পারো। 3 নম্বর দেখো অ্যাপ্লিকেশন ফর এ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য স্কুল লাইব্রেরি কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতেই পারো। লাস্ট ওয়ান দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিডিং বুকস, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। তো এই ছিল আজকের ফেসবুক পেজের কিন্তু এটা কিন্তু দেওয়ার ছিল, কিন্তু এইখান থেকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু ছোট্ট একটা ভাগে ভাগে কিন্তু চলে আসবে। আর এটা কিন্তু তোমরা দেখে নিতে, অর্থাৎ পুরোটা দেখতে গেলেই যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে। এবং ওখানে কিন্তু শেয়ার করা হয়েছে, এর মধ্যে থেকে অনেকগুলোই কিন্তু শেয়ার করা হয়েছে। বাকি যেগুলো আছে এগুলো পার্ট করে অবশ্যই শেয়ার করে দেবো। কিন্তু আমি এগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে স্টুডেন্টসরা সবাই যে যার মতো কেউ কিছু পড়ে রেখেছে, তাই তোমরা যারা পড়ে রেখেছো তারা কিন্তু যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে এখান থেকে যেগুলো হয়নি সেইগুলো কিন্তু তোমরা আগে থেকে শুরু করে দাও। আমি দেওয়ার আগে শুরু করলেও ভালো হবে। আর এখান থেকে কিন্তু আমি উত্তরটা শেয়ার করার আগে যদি তোমরা শুরু করে দাও তাহলে
একটু মোটামুটি পড়ে নিলে কিন্তু আমি দেওয়ার পরে আরও সুন্দরভাবে পড়া যাবে বা আমার এখান থেকে কিছু পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা পড়বে, তাহলে কিন্তু 100% মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে, এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তাই পুরো ভিডিও দেখার জন্য সকলের আমন্ত্রণ রয়েছিল কোথায় না দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু সমস্তটা পেয়ে যাবে। আজকে কিন্তু এটা শেয়ার করলাম, আগামী দিন কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো, তোমরা কিন্তু অধীর আগ্রহ থাকবে, আমি কিন্তু অধীর আগ্রহে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো। শেয়ার করলে মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। আজ তাহলে এখানেই শেষ করছি, গুড বাই ফ্রেন্ডস।